সরকারি অফিস, কিন্তু নিয়ন্ত্রণে দালাল চক্র, যেখানে শুধু সরকারি ফি দিয়ে মিলছে না সেবা, আর বাড়তি টাকা দিলে ঘন্টা খানেকের মধ্যেই সব কাজ শেষ। ভয়ঙ্কর এই ম্যানেজ বাণিজ্যের অভিযোগ উঠেছে চট্টগ্রাম বিআরটিএ বালুচরা কার্যালয় ঘিরে, যেখানে অসাধু কর্মকর্তা কর্মচারীদের যোগ সাজশে জিম্মি হয়ে পড়েছেন সাধারণ সেবা প্রার্থীরা। সরেজমিনে দেখা গেছে, বিআরটিএ কার্যালয়ে কোনো মোটরসাইকেল কিংবা গাড়ি প্রবেশ করলেই সক্রিয় হয়ে ওঠে একদল দালাল। কেউ কাগজ দেখতে চায়, কেউ সহযোগিতার প্রস্তাব দেয়, আবার কেউ সরাসরি বলে নিজে করলে সময় লাগবে। অভিযোগ রয়েছে, জোর করেই অনেক সময় সেবা প্রার্থীদের কাগজপত্র হাতে নিয়ে নেয় তারা। এরপর শুরু হয় ফাইল আটকে রেখে মানসিক চাপ তৈরির খেলা। সেবা প্রার্থীদের অভিযোগ, বিআরটিএর কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীর যোগ সাজশ ছাড়া এই দৌরাত্ম্য সম্ভব নয়। ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী স্থানীয় বাসিন্দা রাশেদ নামের এক ব্যক্তি নম্বর প্লেট সংক্রান্ত প্রায় সব কাজ নিয়ন্ত্রণ করেন। অভিযোগ রয়েছে, বিআরটিএর নম্বর প্লেট শাখার কর্মচারী শাকিলকে ম্যানেজ করে চলছে এই নিয়ন্ত্রণ। গাড়ির নাম পরিবর্তনের কাজ নিয়ন্ত্রণ করেন রাশেদের ছোট ভাই মাসুদ, আর বিভিন্ন ডকুমেন্টস সংক্রান্ত কাজ দেখভাল করেন হান্নান নামে আরেক দালাল। অভিযোগে নাম এসেছে শাহ সাহেব ও রায়হান সহ আরও কয়েকজনের। সরকারি কোনো পদ না থাকলেও অফিস জুড়ে তাদের অবাধ প্রভাব এখন ওপেন সিক্রেট। সরকার নির্ধারিত ফি জমা দিয়েও দিনের পর দিন ঘুরতে হচ্ছে সাধারণ মানুষকে, এক টেবিল থেকে আরেক টেবিল। কখনো সার্ভার বন্ধ, কখনো কর্মকর্তার অনুপস্থিতি, আবার কখনো নতুন অজুহাত। অথচ দালাল ধরলেই বদলে যায় দৃশ্যপট। যে কাজ করতে কয়েকদিন লাগে সেটাই শেষ হয়ে যায় ঘন্টাখানেকের মধ্যে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেলের কাগজ নবায়ন করতে আসা মানুষ। কাগজ সময় মতো হাতে না পেয়ে অনেকে রাস্তায় পুলিশি হয়রানি ও জরিমানারও শিকার হচ্ছেন। ভুক্তভোগীদের দাবি, দালালদের বিরুদ্ধে বারবার অভিযোগ দিয়েও কোনো প্রতিকার মেলেনি, বরং অভিযোগের পর সংশ্লিষ্টদের আচরণ আরও কঠোর হয়ে ওঠে। বিষয়টি নিয়ে বিআরটিএর লাইসেন্স শাখায় যোগাযোগ করা হলে সংশ্লিষ্টরা দালাল প্রসঙ্গে কথা বলতে অনীহা প্রকাশ করেন। এক পর্যায়ে অফিসে এসে যোগাযোগ করতে বলে ফোন কেটে দেন। অন্যদিকে বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসুদ আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সেবা প্রতিষ্ঠান যদি দালাল চক্রের নিয়ন্ত্রণে চলে যায়, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? সেবা প্রার্থীদের দাবি, বিআরটিএতে দালালদের দৌরাত্ম্য বন্ধের জরুরি অভিযান, ডিজিটাল সেবার বিস্তার এবং জড়িত কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে, নইলে সেবার নামে এ হয়রানি আরও গভীর হবে। আর সরকারি অফিসের আড়ালে চলতে থাকবে অদৃশ্য সিন্ডিকেটের বাণিজ্য। দালাল মুক্ত সেবা কি ফিরবে বিআরটিএতে? রাজীব সেন প্রিন্স, চট্টগ্রাম সংবাদ প্রতিদিন।